হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কমফোর্ট স্টাডি। কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজ তোমাদের জন্য মানবদেহের চলন ও গমন নিয়ে একটি সেট নিয়ে চলে এসেছি। আগেও তোমাদের উদ্ভিদের চলন গমন নিয়ে একটি সেট চলে এসেছে, তোমরা যদি সেটা না দেখে থাকো তো এই ভিডিওটি দেখার পর সেটা গিয়ে দেখতে পারো। আমাদের চ্যানেলে কমফোর্ট স্টাডি চ্যানেলে তোমরা পেয়ে যাবে সেই ভিডিওটা। ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করে জানাবে তোমাদের এই আজকের সেটের কতগুলো অ্যান্সার ঠিক হচ্ছে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি দাবিয়ে রাখবে। তো ইউটিউব চ্যানেলের পাশাপাশি আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে, যেখানে তোমরা তোমাদের পিডিএফগুলো পেয়ে যাবে কোশ্চেনের, আর হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যেখানে তোমরা তোমাদের কোশ্চেন রাখতে পারো পড়াশোনা সম্পর্কিত, আর টিচার্সরা তোমাদের কোশ্চেন সলভ করে দেওয়ার চেষ্টা করবে। তো বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন দেওয়া আছে, পেশির অবসাদ দেখা যায় নিম্নলিখিত কোনটির জমা হওয়ার ফলে? তো অনেকক্ষণ ধরে কাজ করতে থাকলে আমাদের পেশির মধ্যে কি জমা হয় যার কারণে আমাদের পেশির অবসাদ ঘটে বা আমরা বেশিক্ষণ আর কাজ করতে পারি না? অপশান দেওয়া আছে ল্যাকটিক অ্যাসিড, গ্লাইকোজেন, ক্রিয়েটিন আর CO2। তোমরা খাতা কলম নিয়ে কোশ্চেনগুলো লিখে নিতে পারো। ভিডিওটিকে পজ করে তোমরা তোমাদের মার্কস লিখবে, একটা অপশান চুজ করবে, দেখবে তোমাদের ঠিক হচ্ছে না ভুল হচ্ছে, আর সেটটির শেষে ভিডিওটির শেষে তোমরা জানাবে কমেন্টে যে তোমাদের কত নম্বর আসছে। তো আবার কোশ্চেনে ফিরে যাই। পেশির অবসাদ দেখা যায় নিম্নলিখিত ল্যাকটিক অ্যাসিডের জমা হওয়ার ফলে পেশির অবসাদ দেখা যায়। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। বলছে নিম্নলিখিত কোনটি পেক্টোরাল গার্ডেলের অংশ? পেক্টোরাল গার্ডেল, এই যে এখানে ছবিটি তোমরা দেখতে পাচ্ছ, কাঁধের যে অংশটা, এটা পুরোটা সেটটা কি একটা পেক্টোরাল গার্ডেল, এটাকে পেক্টোরাল গার্ডেল বলা হয়। তো এখানকার কোন অংশটি নিচে আছে? কোনটি পেক্টোরাল গার্ডেলের অংশ? অপশান দেওয়া আছে অ্যাসিটাবুলাম, গ্লিনয়েড গহ্বর, ইলিয়াম, স্টার্নাম। তো এখানকার মধ্যে এই জয়েন্টের এখানে, ঠিক আছে, এই জায়গায় একটা ক্যাভিটি দেখা যায় বা গহ্বর দেখা যায়, সেটা হলো গ্লিনয়েড গহ্বর। তাহলে এখানকার মধ্যে গ্লিনয়েড গহ্বরটাই হলো পেক্টোরাল গার্ডেলের অংশ। নেক্সট কোশ্চেন, পেশি সংকোচনের জন্য কোন আয়রনগুলি অত্যাবশ্যকীয়? অপশান দেওয়া আছে Ca++ অ্যান্ড Mg++, বি নম্বর K+ অ্যান্ড Na+, সি নম্বর অপশান দেওয়া আছে K+ আর Ca++, ডি নম্বর অপশান দেওয়া আছে Na+ আর Fe++। তো আমাদের দেহের পেশি সংকোচনের জন্য কোন আয়নগুলি অত্যাবশ্যকীয়? তোমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার এ, ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম, Ca++ অ্যান্ড Mg++। নেক্সট কোশ্চেন বলেছে পেশিতন্তুর ফিলামেন্টে যে প্রোটিন পাওয়া যায়? পেশিতন্তুর যে ফিলামেন্টগুলো হয় সেই ফিলামেন্টের মধ্যে কোন ধরনের প্রোটিন পাওয়া যায়? অপশান দেওয়া আছে অ্যাক্টিন ও মায়োসিন, মায়োসিন ও ইলাস্টিন, অ্যাক্টিন আর ডি নাম্বার অপশানে মায়োলিন আর অ্যাক্টিন। তো তোমরা তোমাদের অ্যান্সার পিক করবে এবং দেখবে ঠিক হচ্ছে না ভুল হচ্ছে। অবশ্যই তোমরা তোমাদের নাম্বারগুলো জানাবে কমেন্টে ভিডিওটি শেষ হওয়ার পর। তাতে তোমরা বুঝতে পারবে যে তোমাদের কাদের সাথে তোমাদের চ্যালেঞ্জ হচ্ছে, কারা তোমার থেকে বেশি পাচ্ছে কিংবা কম পাচ্ছে। ঠিক আছে, তো পেশিতন্তুর ফিলামেন্টে যে প্রোটিন পাওয়া যায় সেটি হলো অপশান নাম্বার এ, অ্যাক্টিন ও মায়োসিন। এই দুটো প্রোটিন দেখা যায় পেশিতন্তুর ফিলামেন্টের মধ্যে। নেক্সট কোশ্চেন বলেছে মানবদেহে করটির অস্থিসমূহের সন্ধিকে বলে বা কী ধরনের সন্ধি সেখানে দেখতে পাওয়া যায়? তাহলে মানবদেহের করটির মানে স্কাল যেটাকে আমরা বলছি, মানবদেহের করটির অস্থিসমূহের সন্ধিকে বলে। অপশান দেওয়া আছে হিঞ্জ সন্ধি, অচল সন্ধি, তরুণাস্থি সমৃদ্ধ সন্ধি আর সাইনোভিয়াল সন্ধি। দেখো আমাদের করটির মধ্যে যে সন্ধিগুলো দেখা যায়, যে ক্র্যাকগুলো, যে জয়েন্টগুলো দেখা যায়, সেই জয়েন্টগুলো কী হয়, সেই জয়েন্টগুলো চলাচল করতে পারে না, ঠিক আছে, সেগুলোর মধ্যে চলন দেখা যায় না। হিঞ্জ বা এই পিভেট জয়েন্টের মধ্যে যেগুলো দেখা যায় সেরকম চলন কিন্তু এদের মধ্যে দেখা যায় না। এগুলো হলো অচল সন্ধি, ঠিক আছে। অপশান নাম্বার বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে মানবদেহের কঠিনতম অস্থি, মানবদেহের কঠিনতম অস্থি কোথায় থাকে সেটা জিজ্ঞেস করেছে। কোথাকার অস্থি সবথেকে কঠিনতম অস্থি? তোমাদের অপশানে দেওয়া আছে কবজি, থাই, চোয়াল, আঙুল। আচ্ছা, এখানে অস্থি হবে না, ঠিক আছে, এটা হবে পেশি, ঠিক আছে। তো দেহের কঠিনতম পেশি, দেহের কঠিনতম পেশি কী হবে? কবজি, থাই, চোয়াল, আঙুল। এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার সি, চোয়ালের পেশি সবথেকে কঠিনতম পেশি, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে চলে যাই। বলেছে দুটি অস্থির প্রান্তসমূহ যুক্ত থাকে কোনটির দ্বারা? দেখো অস্থির প্রান্তসমূহ কিন্তু বলে দেওয়া আছে। অপশানে আছে পেশি, টেন্ডন, তরুণাস্থি, লিগামেন্ট। আশা করছি তোমরা তোমাদের অ্যান্সার পিক করে নিয়েছো। দেখো এখানে দুটি অস্থির প্রান্তসমূহ বলা আছে, এই জায়গাটায় ভুল করবে না, ঠিক আছে। যদি তোমরা অনেকেই হয়তো লিগামেন্ট অ্যান্সার করেছো, কারণ তোমরা জানো যে দুটি অস্থিকে যুক্ত রাখে লিগামেন্ট, কিন্তু এখানে অস্থির প্রান্তসমূহ বলেছে, ঠিক আছে।
অস্থির প্রান্তভাগ যেখানে যুক্ত থাকে সেটা হলো টেন্ডন, ঠিক আছে। বা যদি কোনো সময় বলে যে মাসল, পেশি আর বোনের মধ্যে বা হাড়ের মধ্যে বা অস্থির মধ্যে যে সন্ধি হয়, যে যে জায়গায় যুক্ত থাকে সেই জায়গাটাকে কী দ্বারা যুক্ত থাকে, সেটাও কিন্তু টেন্ডন দ্বারা যুক্ত থাকে। আর যদি বলে যে শুধু দুটি অস্থিকে যুক্ত রাখে কে, তাহলে সেখানে তোমার অ্যান্সার হয়ে যাবে লিগামেন্ট। তো এক্ষেত্রে অস্থির প্রান্তসমূহ বলেছে, তাই জন্য তোমাদের অ্যান্সার হয়ে যাবে টেন্ডন। নেক্সট কোশ্চেন বলেছে দেহের কোন অস্থিটি দীর্ঘতম? দেহের কোন অস্থিটি দীর্ঘতম? দীর্ঘতম অস্থি কোনটা? অপশান দেওয়া আছে ফিবিউলা, ফিমার, টিবিয়া, আলনা। তো এখানকার তোমরা যে হাড়টি দেখতে পাচ্ছ, যে অস্থিটি দেখতে পাচ্ছ, এটা কিন্তু একটা পায়ের হাড়, ঠিক আছে। আমাদের কোমর থেকে গোড়ালি অবধি, কোমর থেকে হাঁটু অবধি যে অস্থিটি আছে সেটি আমাদের দেহের মানব দেহের সবথেকে দীর্ঘতম হাড় হয়ে থাকে। তো সেটার নাম কি? সেটার নাম হলো ফিমার, ঠিক আছে। ফিমার আমাদের দেহের সবথেকে দীর্ঘতম অস্থি। নেক্সট বলেছে অস্থির মধ্যের গর্তকে কি বলা হয়? কোনো অস্থির মধ্যে যে গর্তটি দেখতে পাওয়া যায় সেই গর্তটাকে কি বলা হয়? অপশন দেওয়া আছে প্রবর্ধক, ফসা, ফোরামেন, টিউবারকল। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অস্থির মধ্যে যে গর্ত দেখা যায় সেটাকে বলা হচ্ছে ফোরামেন বা ফেরামেন। নেক্সট কোশ্চেন বলেছে স্বরেখ পেশি সংকোচনের মূল একক কোনটি? স্বরেখ পেশি সেটা সংকোচনের মূল একক কোনটি? অপশন দেওয়া আছে মায়োফাইব্রিল, পেশিতন্তু, সার্কোমিয়ার আর মায়োসিন তন্তু। তোমরা তোমাদের অ্যান্সার পিক করো। দেখো, তোমরা যদি এখনও আমাদের কমফোর্ট স্টাডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটি যদি ভালো লাগছে তোমাদের তাহলে একটি লাইক করে দাও, ঠিক আছে। আর তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর তোমাদের এই কোশ্চেনগুলোর অ্যান্সার তোমরা দাও আর দেখো কতগুলো ঠিক হচ্ছে। ভিডিওর শেষে তোমরা জানাবে কমেন্টে যে তোমাদের কত নম্বর আসছে। তো কোশ্চেনে ফিরে আসি। বলা আছে স্বরেখ পেশি সংকোচনের মূল একক কোনটি? মায়োফাইব্রিল, পেশিতন্তু, সার্কোমিয়ার, মায়োসিন তন্তু। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে সার্কোমিয়ার। স্বরেখ পেশি সংকোচনের মূল একক হলো সার্কোমিয়ার। নেক্সট কোশ্চেন বলেছে নিচের কোন অস্থি সন্ধির সবথেকে বেশি গমন দেখা যায়? যে অস্থি সন্ধির সবথেকে বেশি গমন দেখা যায়, কোন অস্থি সন্ধির মধ্যে সবথেকে বেশি গমন বা চলাচল দেখতে পাওয়া যায়? অপশন দেওয়া আছে বল ও সকেট, পিভট সন্ধি, আর হিঞ্জ সন্ধি, আর ভাসমান সন্ধি। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ, বল ও সকেট সন্ধি। তো সবথেকে বেশি যে অস্থি সন্ধির গমন দেখা যায় সেটা হলো বল ও সকেট সন্ধি, ঠিক আছে। এ নাম্বার অপশন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলা আছে পিভট অস্থি সন্ধি দেখা যায় নিচের কোন দুটির মধ্যে? কোন দুটির মধ্যে পিভট অস্থি সন্ধি দেখা যায়? অপশন দেখা আছে ক্লেভিকাল ও স্টার্নাম, বি নম্বর অপশন রেডিয়াস ও আলনা, সি নম্বর অপশন স্ক্যাপুলা ও হিউমেরাস, আর ডি নম্বর অপশন টিবিয়া ও ফিবিউলা। তো পিভট অস্থি সন্ধি এটা যেখানে দেখা যায় সেটা হলো গিয়ে অপশন নাম্বার বি, রেডিয়াস ও আলনা। এই জায়গায় পিভট অস্থি সন্ধি দেখা যায়। এছাড়া যদি তোমাদের নেক বা গলার কথা বলা থাকে তাহলে সেখানেও কিন্তু এই অস্থি সন্ধি দেখা যায়, এই পিভট। নেক্সট কোশ্চেন বলা আছে প্রতিটি পেশিতন্তু আবৃত থাকে ড্যাশ দ্বারা। পেশিতন্তুগুলো কী দিয়ে আবৃত থাকে? এই পেশিতন্তুগুলো কী দিয়ে আবৃত থাকে? অপশন দেওয়া আছে সার্কোমিয়ার, এন্ডোমাইসিয়াম, পেরিমাইসিয়াম, এপিমাইসিয়াম। প্রতিটি পেশিতন্তু আবৃত থাকে এন্ডোমাইসিয়াম দিয়ে। অপশন নাম্বার বি তোমাদের জন্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলা আছে কোষেরুকায় অ্যাটলাস ও অ্যাক্সিস অবস্থান করে কোথায়? তো কোষেরুকায় অ্যাটলাস ও অ্যাক্সিস কোথায় অবস্থান করে? অপশন দেওয়া আছে সার্ভাইকেলে, থোরাসিকে, লাম্বারে, আর কক্সিজিয়ালে। তো কোষেরুকার বিভিন্ন পার্টগুলির মধ্যে এই অ্যাটলাস আর অ্যাক্সিস কোথায় অবস্থান করে? এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ, সার্ভাইকেলে। সার্ভাইকেলের মধ্যে অ্যাটলাস ও অ্যাক্সিস অবস্থান করে। নেক্সট কোশ্চেন বলেছে হিউমেরাস অস্থি উপস্থিত থাকে কোথায়? হিউমেরাস অস্থি উপস্থিত থাকে কোথায়? কম বেশি তোমরা সকলেই জানো এটা বাহুর অস্থি, বাহুর মধ্যে থাকে। তো বাহুর কোন অংশে? ঊর্ধ্ববাহু নাকি নিম্নবাহু? অপশন দেওয়া আছে ঊর্ধ্ববাহু, নিম্নবাহু, নিম্নচোয়াল, থাই। তো ঊর্ধ্ববাহু নিম্নবাহুর মধ্যে নিম্নবাহুতে থাকে আলনা আর রেডিয়াস, আর ঊর্ধ্ববাহু হলো গিয়ে হিউমেরাস দিয়ে গঠিত। তো তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ, ঊর্ধ্ববাহু। নেক্সট কোশ্চেন মানবদেহে লেজের অবলুপ্ত অংশটি 4টি অস্থির সমন্বয়ে গঠিত, এই গঠনকে বলে? তোমরা জানো অবলুপ্ত লেজ এখন যে নামে পরিচিত,
কোন নামে? অপশান দেওয়া আছে স্যাক্রাম, কক্সিস, স্টারনাম, সেন্ট্রাম। খুব কমনযোগ্য একটা কোশ্চেন, এত বড় কোশ্চেন না এসে শর্ট করেও দিতে পারে, বা অবলুপ্ত লেজের যেটি এখন অবশিষ্ট আছে সেই হাড়টির নাম কি? সেই ক্ষেত্রে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার বি, কক্সিস হয়ে যাবে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলা আছে বল সকেট সন্ধি দেখা যায়। বল সকেট সন্ধি কোথায় দেখা যায়? অপশান দেওয়া আছে কাঁধে, হাঁটুতে, অ্যাটলাস ও অ্যাক্সিসে, আর ডি নাম্বার করোটিতে। তো বল সকেট সন্ধি দেখা যাচ্ছে কাঁধের মধ্যে, ঠিক আছে? অপশান নাম্বার এ তোমাদের রাইট অ্যান্সার, কাঁধের মধ্যে বল সকেট সন্ধি দেখতে পাওয়া যায়। নেক্সট কোশ্চেন বলা আছে স্পার্মের চলন কী ধরনের চলন? বলা আছে ফ্ল্যাজেলার বা ফ্ল্যাজেলীয় চলন, সিলিয়ারি চলন, সাইক্লোসিস আর সিউডোপোডিয়ারি। তো স্পার্মের যেটা চলন সেটা হলো ফ্ল্যাজেলার মতন চলন বা ফ্ল্যাজেলীয় চলন। নেক্সট কোশ্চেন বলা আছে মানুষের বাহুর ডিজিটাল ফর্মুলা কোনটি? এখানে বাহু অ্যাকচুয়ালি হবে না, এখানে আঙুল হবে, ঠিক আছে? মানুষের আঙুলের ডিজিটাল ফর্মুলা কোনটি? তো এখানে দেখো অপশান দেওয়া আছে এ নাম্বার অপশান 03233, 23333 আর 22333 আর 22233। তো তোমরা যদি আঙুলগুলো ভালোভাবে দেখো তাহলে আঙুলের মধ্যে যেখানে দেখতে পাবে জয়েন্টগুলো, প্রথম থাম্বের সেখানে 2টো থাকে, তারপর বাকি সবগুলোতে 3টে করে থাকে। তোমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার বি, মানুষের বাহুর বা আঙুলের ডিজিটাল ফর্মুলা কোনটি? এটা হবে 2 আর 4টা 3। নেক্সট কোশ্চেনে চলে যাই। বলেছে মানুষের স্যাক্রাল ভার্টিব্রের সংখ্যা বা ভার্টিব্রার সংখ্যা কত? স্যাক্রাল ভার্টিব্রা যে আছে সেটার সংখ্যা কত, যেগুলোকে এস দিয়ে বলা হয়? মানুষের স্যাক্রাল ভার্টিব্রার সংখ্যা কটি? অপশান দেওয়া আছে 6টি, 3টি, 5টি, 4টি। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার সি, 5টি। মানুষের স্যাক্রাল ভার্টিব্রার সংখ্যা হলো 5টি। তোমরা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটি যদি ভালো লাগছে তাহলে লাইক করে দাও, আর তোমাদের সাথে যারা এরকমই আরও প্রিপারেশন নিচ্ছে তাদের কাছে তোমরা শেয়ার করে দিতে পারো। কমেন্টে তোমরা তোমাদের কিন্তু নাম্বারটা জানাতে, কতগুলো ঠিক হচ্ছে সেটা জানাতে কিন্তু ভুলবে না। নেক্সট কোশ্চেনে চলে যাই। বলেছে মানুষের শরীরে রিবসগুলি কিসের সাথে যুক্ত থাকে? দেখো মানুষের শরীরের এই যে রিবসগুলো, এই রিবসগুলো কিসের সাথে জড়িত থাকে? মাঝখানে একটি অংশের সাথে জড়িত থাকে, এই অংশটার নাম কি? অপশান দেওয়া আছে স্ক্যাপুলা, স্টারনাম, ইলিয়াম আর ক্লেভিকল। তো মানুষের শরীরে রিবসগুলি যুক্ত থাকে স্টারনাম দিয়ে, ঠিক আছে? অপশান নাম্বার বি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে মানুষের কানের অস্থির মোট সংখ্যা কত? মানুষের কানের মধ্যে যে অস্থি থাকে সেটার মোট সংখ্যা কত? দেখো কান থেকে মনে পড়লো, আমরা পড়লাম যে সব থেকে বড় যে হাড়টি মানবদেহে আছে সেটার নাম হলো ফিমার, তাই কি না? আর সব থেকে যদি ছোটো হাড়ের কথা বলে তাহলে সেটি কিন্তু কানের মধ্যে অবস্থিত। সব থেকে ছোটো হাড়টির নাম হয়ে যাবে স্টেপিস, ঠিক আছে? আমাদের মানবদেহের সব থেকে ছোটো হাড় স্টেপিস, যেটা কোথায় অবস্থিত? কানের মধ্যে। তো এই কোশ্চেনে বলা আছে মানুষের কানের অস্থির মোট সংখ্যা কত? অপশান দেওয়া আছে 6টি, 5টি, 4টি, 3টি। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে 6টি। মানুষের কানের অস্থির সংখ্যা হলো 6টি। নেক্সট কোশ্চেনে চলে যাই। আমাদের দেহে রিবসের সংখ্যা কত? একটু আগে রিবস দেখলে, আমাদের দেহের যে বক্ষপিঞ্জর, সেই বক্ষপিঞ্জরে রিবসের সংখ্যা কত? অপশান দেওয়া আছে 21টি, 31টি, 24টি, 26টি। তো মানুষের দেহের যে রিবসের সংখ্যা সেটা হলো 24টি। মানবদেহে 24টি রিবস দেখতে পাওয়া যায়। নেক্সট কোশ্চেন, মানবদেহে কতগুলি কোষেরুকা দেখা যায়? মানবদেহে কতগুলি কোষেরুকা দেখা যায়? দেখো কোষেরুকা আমাদের যে পেছনের মেরুদণ্ড সেটা অনেকগুলো ছোটো ছোটো অস্থি নিয়ে গঠিত, ছোটো ছোটো হাড় নিয়ে গঠিত। তো সেটি কতগুলি হাড় নিয়ে গঠিত? তো অপশান দেওয়া আছে 30, 31, 32, 33। তা আমাদের দেহের যে মেরুদণ্ড সেটাতে কটি হাড় দেখতে পাওয়া যায়? তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার ডি, 33টি হাড় দেখতে পাওয়া যায়। নেক্সট কোশ্চেন, মানুষের ক্রেনিয়াম কতগুলি অস্থি নিয়ে গঠিত? মানুষের ক্রেনিয়াম, ওপরের স্কালের যে ওপরের অংশটা যেটা আমাদের মগজকে ঢেকে রাখে, প্রোটেক্ট করে, সেই অংশটি কতগুলি অস্থি নিয়ে গঠিত? অপশান দেওয়া আছে 80, 8, 16, 4। তো এই মূলত এই অংশের কথা, এই অংশ আর পেছনের যে অংশটা আছে, মাথার পেছনের পশ্চাৎভাগের যে অংশটা আছে সেই অংশটার কথা বলা হচ্ছে। এখানে কতগুলো জয়েন্ট আছে, কতগুলো অস্থি আছে? তো অপশানে আছে 80, 8, 16, 4। আশা করি তোমরা তোমাদের অ্যান্সার পিক করেছো। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে 8টি, ঠিক আছে? আর যদি বলে টাইপ, কয় টাইপের আছে, তাহলে সেক্ষেত্রে তোমাদের অ্যান্সার হয়ে যাবে 6 টাইপের, ঠিক আছে? 6 টাইপের অস্থি এখানে দেখতে পাওয়া যায়, কিন্তু সব মিলিয়ে অস্থি আছে 8টি, ঠিক আছে?
তো আজকের কোশ্চেনের সেটটি অনেক বড় কোশ্চেনের সেট, আমি চাচ্ছি না বড় বড় কোশ্চেন রাখতে, আমি চাচ্ছি যে ছোট ছোট ভিডিও থাকুক, তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে, পড়তে সুবিধা হবে। তো আজকে 25টি কোশ্চেনই থাকছে, নেক্সট দিন এটা আবার কন্টিনিউ হবে এই সেটটির বাকি কোশ্চেনগুলো, তার সাথে থাকবে এই চ্যাপ্টারের যে প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেনগুলো এসেছে সেই কোশ্চেনগুলো আমরা এখানে সলভ করাবো। তো পরের ভিডিওটির জন্য টিউন থাকতে তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর বেল আইকনটি দাবিয়ে দিও, আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করো, সেখানে তোমরা তোমাদের এই পিডিএফগুলো, এই যে আমরা পিডিএফগুলো দেখে পড়াচ্ছি তোমাদের দেখতে পাচ্ছ, সেই পিডিএফগুলো সেখানে তোমরা পেয়ে যাবে। আর হোয়াটসঅ্যাপ গ্রুপে সেখানে জয়েন করলে তোমরা টিচার্সদের কাছে তোমাদের কোশ্চেন রাখতে পারবে আর সেই কোশ্চেনগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করা হবে। তো পুরো ভিডিওটি যদি তোমরা শেষ পর্যন্ত দেখছো তাহলে তোমাদের থ্যাংক ইউ জানাই। পরের ভিডিওটির জন্য স্টে টিউন থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততদিনের জন্য